মহারাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কি ভাবলেন বা বাকিরা কি ভাবলেন তার থেকে অনেক গুরুত্বপূর্ণ হলো আপনি ঠিক তা প্রমাণ করা। কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে যদি বারবার অপমানিত হই, সেটা তো আমি আর সহ্য করতে পারছি না কবি শ্রেষ্ঠ। ঠিক আছে, আমি মহারাজের সাথে কথা বলব, ভবিষ্যতে যাতে আপনি আর কোনো অপমানিত না হন সেই চেষ্টা আমি করব। আপনি যাই বলুন প্রধানমন্ত্রী মশাই, আমি কিন্তু সম্পূর্ণরূপে এর মধ্যে একটা ধূর্ততার আভাস পাচ্ছি। তার মানে তুমি কি বলতে চাইছ? আমি তো কোথাও কোন রকম রাজনৈতিক লাভ দেখতে পাচ্ছি না। বরং তিনি সিংহলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবং তার কন্যার প্রতি এই অপমানের প্রতিশোধ নেবেন। যুদ্ধ ছাড়া আর কি কোনো উপায় নেই? কদম্ব রাজকে কোনো রকমে বুঝিয়ে। আমার এত বছরের রাজনৈতিক জীবনে আমি তো অন্তত কখনো শুনিনি যে কোনো রাজাকে স্তোক বাক্য দিয়ে ভুলিয়ে রাখা যায়। সেক্ষেত্রে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। ধীরে ধীরে জয়দ্রথ, উত্তেজনা বা অধৈর্যের বশে আমাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যা সিংহলের ক্ষতি করতে পারে। এই সমস্যার সমাধান করতে হবে বলে নয়, কৌশলে। আজ আর আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। যে নারীর স্বামী তার দ্বিতীয় বিবাহের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে, যে নারীর স্বামী এত বিশ্বস্ত হয়, তার চেয়ে বড় সৌভাগ্যবতী আর কে হতে পারে? আপনার দ্বিতীয় বিবাহ নিয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম মহারাজ, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি। সেই প্রথম দিন থেকে আমাদের ভালোবাসা। কিন্তু মহারাজ, সিংহলের প্রয়োজনে, তার উত্তরাধিকারীর প্রয়োজনে যদি আপনাকে দ্বিতীয়বার বিবাহ করতেও হয়, আমি আর দুঃখ পাবো না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মহারাজ, দাক্ষিণাত্যে আপনার বিরুদ্ধে শক্তি বৃদ্ধি এবং সিংহলের মহারাজের বিবাহ সংক্রান্ত সর্বশেষ সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এখানেই থেকে যেতে চাই। এর জন্য অনুমতি নিতে হবে আপনাকে। আমি নিরুপায় মহারাজ, বললাম তো পরিস্থিতির কারণে অনুমতি প্রয়োজন। যদিও আমি আপনার অদ্ভুত আত্মবিশ্বাস থেকে অবাক হয়ে যাচ্ছি, তবু আপনি এখানে থাকতে পারেন। তুমি কি বোঝো না নাকি বুঝতে চাও না? তোমার কাজকর্মের জন্য তুমি আজ আজ অনেকের কাছে কতটা কতটা অপ্রিয় হয়ে গেছো। মহানামা, তুমি চুপ করো। কেন করো চুপ? কেন চুপ করবো? সমাজনীতি, রাজনীতি সব বিষয়ে তুমি তুমি অনেকের থেকে বেশি দক্ষ, তাই ভাবো। তুমি উপতিষ্যকে হত্যা করার পরিকল্পনা করেছিলে, তা আমাকে জানাওনি পর্যন্ত। তা হে সিংহলের বীর শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত রাজকুমার, তোমার কাছেই আমার জিজ্ঞাসা। আমার মতো পরিস্থিতিতে যদি তুমি থাকতে, তাহলে তুমি কি পথ গ্রহণ করতে আমাকে বলো। আমি সেই সমাধানের পথটাই গ্রহণ করতে চাই মহানাম। সমাধান? সে তো খুব সহজ উপায়। বলো, আমি তো সেই সহজ উপায়টাই জানতে চাইছি তোমার কাছ থেকে। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি ভেবেছো ঐশিকা আর খনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য উপতিষ্য দ্বিতীয় বিবাহ করছে না, আর সে কারণে আমি পরাজিত হয়েছি? না মহানামা, তুমি হয়তো জানো কদম্ব রাজবংশের রাজকন্যাকে স্বয়ংবর সভায় উপস্থিত করার কথা ভাবা হয়েছিল। সেই সময় এহেন রূপবতী গুণবতী রাজকন্যাকে সিংহলের রাজবধূ করার জন্য আমি সম্বন্ধ পাঠিয়েছিলাম। তারপরেই কদম্বরাজ তত্ত্ব পাঠান। সেই তত্ত্ব গ্রহণের মাধ্যমে সিংহল রাজ উপতিষ্য এই বিবাহ প্রস্তাব গ্রহণ করেন।